আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে আমরা কম্পিউটার এক্সেলের মধ্যে যারা নতুন, যারা আমরা অনেকেই জানি না যে কম্পিউটার এক্সেলের মধ্যে কীরকমভাবে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, পার্সেন্টেজ বের করতে হয়। তো মূলত আজকে আমার এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে basic and basic 94. চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। দেখুন আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ডেমো শিট তৈরি করে রাখছি। প্রথমে দিছি দেখুন গুণ, যেটা আমরা ইনটু বলি, এরপরে ভাগ, এরপরে যোগ, তারপর বিয়োগ, তারপর এই যে দেখুন যেটা আমরা মোবাইলের মাধ্যমে আমরা স্টার চিহ্ন বলি, এরপরে আছে দেখুন ইটালিয়ান ভাবে আমরা একটা আর একটা টান চিহ্ন দিছি। মূলত আমরা যখন কম্পিউটার এক্সেলের কাজ করি সেইগুলোর মধ্যে আমরা কিন্তু এই যে বাঘ চিহ্নটা আছে সেই বাঘ চিহ্নটা কিন্তু আমরা পাবো না। মূলত এই জিনিসটা দিয়েই আমরা বের করব। তো এখন চলুন আমরা কীরকমভাবে যোগ করা যায়। আমরা যদি যোগ করি তাহলে সেটা আমরা 3 থেকে 4টা ওয়ের মাধ্যমে আমরা যোগ করতে পারবো। প্রথমে আমরা দেখাবো কীরকমভাবে যোগ করি। সেটা যোগ করার জন্য প্রথমে যেটা আমরা একদম সহজ ভাষায় আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন যোগ করব তো ঠিক এরকমভাবে আমরা কি করব, সিলেক্ট করার পরে এই যে দেখুন অটো সামের মধ্যে যখন আমরা ক্লিক করব ঠিকই এসে কি হবে, এই যে দেখুন যোগ হয়ে গেল, ঠিক না? সেটা আমরা যদি ম্যানুয়ালি ভাবে আমরা যদি যোগ করি, এখন আমরা যোগ করব এই আমরা যোগ করব 400 এবং 10। যে 400 এবং 10 যদি আমরা যোগ করি তাহলে ম্যানুয়ালি ভাবে আমরা যা করব, আমরা কি করব ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে দেখুন আমরা সাম এস দেওয়ার পরে কিন্তু এস ইউ দিবেন, সাম দেওয়ার পরে এই যে দেখেন সাম আসছে, ঠিক না? ফার্স্ট ব্র্যাকেট আসছে। এখন এইটা দিব, ঠিক আছে না? আমরা যেটা 400 এই যে আমরা প্লাস চিহ্ন দিব, এরপরে 10, ঠিক আছে নি? তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপর ইনটু দিব। এই যে দেখুন 400 এবং 10, 410 হয়ে গেছে, ঠিক না? এখন আমরা যদি আবার কি করতে পারি, যে 400 থেকে 10 আমরা কি করব, মাইনাস করব। সেটা করার জন্য আমরা প্রথমে দিব ইকুয়াল, তারপরে দেখুন আমি লিখব সাম এস ইউ। এই যে দেখুন আমি সাম দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তখন 400, ঠিক আছে নি? এই যে দেখুন মাইনাস, এরপরে 10, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ওকে। এই যে দেখুন 400 থেকে আমরা কি করছি 510 মাইনাস করার পরে আমাদের 390 হচ্ছে। এখন আমরা দেখাবো কিরকম ভাবে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। দেখুন 400 রে আমরা 10 দ্বারা ভাগ করব। ভাগ করার জন্য দেখুন আমরা এই আমরা কি করলাম, মাইনাস করলাম। সেটার জন্য দেখুন আমি ভাগ করার জন্য আমাদের ইকুয়াল যদি আমরা নাও দিই তাহলে কিন্তু হবে। তো সেটার জন্য আমরা দেখো এই 400 আমি ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, এই যে ইকুয়াল দিলাম, তারপর 400 দিলাম। 400 দেওয়ার পরে এই যে দেখুন আমরা কিন্তু মূলত ভাগ করার সময় এই ভাগ চিহ্ন এক্সেলের মধ্যে ব্যবহার করতে পারবো না। মূলত এইটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, ঠিক আছে? তো আমরা এই চিহ্ন আমরা কিবোর্ডের থেকে দেখুন এই যে শিফটের পাশে দেখুন এই যে চিহ্ন আছে আমাদের ইতালিয়ান লেখার সময় যে চিহ্নটা আমরা ব্যবহার করা ঠিক এই চিহ্নটা। তো আমরা এই চিহ্নটা দিব, তারপর এই যে 10 ক্লিক করব, তারপর এন্টার দিব। এই যে দেখুন আমাদের কি করছে, ভাগ কিন্তু আমরা খুব ইজিলি ভাবে আমরা ভাগ করতে পারলাম। এখন দেখাবো আমরা কিরকম ভাবে গুণ করতে পারি। গুণ, তো গুণ করার জন্য আমরা যা করব, আমরা এটা ডিলিট করলাম, আমরা দিব ইকুয়াল দেওয়ার পরে আমরা 400 সাথে আমি কি করব, 400 সাথে গুণ করব আমি 10। সেটার জন্য এই যে গুণ চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন, আমরা কিন্তু এক্সেলের সময় এই গুণ চিহ্ন ব্যবহার করতে পারবো না। গুণ চিহ্নের জন্য আমরা যা করব সেটা হচ্ছে এই যে দেখুন যেটা আমরা স্টার চিহ্ন বলি, ঠিক না? এই স্টার চিহ্নটা আমরা কম্পিউটার কিবোর্ডের মধ্যে আমরা হাতের বাম পাশ থেকে যখন এই নাম্বার কি আছে, নাম্বার কির একদম উপরে দেখবেন কিবোর্ডের মধ্যে এই যে স্টার চিহ্ন দিবেন, তারপর এই যে 10 দিবেন, তারপর ওকে। দেখছেন আমরা কিন্তু খুব চমৎকার ভাবেই আমরা গুণটা করতে পারলাম, ঠিক না? এরপরে আমরা দেখাবো যেটা আমরা করতে পারি পার্সেন্টেজ। আমরা কিরকম ভাবে পার্সেন্টেজ, যেমন আমরা 400 টাকার 10% আমরা কিরকম ভাবে বার করব। তো 400 টাকার 10% যদি আমরা বার করি, তারপরে ইকুয়াল দিব, তারপর 400 দিব, তারপর দেখুন এই যে আগে আমরা যে গুণ চিহ্ন দিছি, গুণ বলতে আমরা যেটা এই স্টার চিহ্ন করছি, স্টার চিহ্ন দিব, তারপর কত পার্সেন্ট, 10%। তাহলে অবশ্যই আমরা কি দিব, এই যে 10 আমি 10 সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডের মধ্যে শিফটে ধরে আমরা পার্সেন্টেজ দিব, তারপর এন্টার মারবো। দেখুন এই 400 টাকার 10% হচ্ছে কত, 40 টাকা। তো আমরা কিন্তু এইরকম ভাবে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, ঠিক না? আর এছাড়াও যদি